একজন বোকার পরিচয় তার কথার দ্বারা বোঝা যায়, আর একজন জ্ঞানীর পরিচয় হয়ে থাকে তার নীরবতায়। আচার্য চাণক্য বলেছেন, যে ব্যক্তি এটা বুঝে যাবে যে কোথায়, কখন, কী এবং কতটুকু বলতে হবে, সেই ব্যক্তি কখনো সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কারণ ধনুক থেকে বের হওয়া বাণ আর মুখ থেকে বের হওয়া কথা কখনোই ফিরিয়ে আনা যায় না। আপনার বলা প্রতিটা শব্দ আপনার শক্তি হতে পারে, আবার বিপদের কারণও হতে পারে। আপনি খেয়াল করে দেখবেন, যখন আমরা কারোর সাথে তর্ক করি আর সেই তর্ক করার পর চিন্তা করি যে ওই সময় আমি এটা বলতে পারতাম, সেটা কেন বলিনি, তখন যদি আমি এটা বলতাম তাহলে আমি সঠিক হতাম। কিন্তু তর্ক করার চক্করে আমরা একেবারে চিন্তা করি না এসব, আর নিজেদেরকে সঠিক প্রমাণ করতে, নিজের কথার ভ্যালু রাখতে উল্টাপাল্টা যা ইচ্ছা বলে দিই। আর মানুষ তখনই আমাদের কথার গুরুত্ব দেয় না, আমাদেরকে মূল্যহীন ভাবতে শুরু করে। তাই আজ আমি চুপ থাকার 5টি পয়েন্ট বলবো, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সাইলেন্ট বা চুপ থাকার গুরুত্ব কতটা। চুপ থাকার প্রথম উপকারিতা হলো, চুপ করে থাকা বা নীরবতা আপনাকে বেশি শক্তিশালী দেখায়। একজন অন্যতম যোদ্ধা সঞ্জু ওনার চুপ থাকার মাধ্যমে অনেক শত্রুদেরকে হারিয়েছেন। তিনি চুপ থাকার মাধ্যমে শত্রুদেরকে গভীর চিন্তায় ফেলে দিতেন। শত্রুরা ভয়ে থাকতো যে ওনার নেক্সট প্ল্যান কী হবে, কখন হবে, আর কনফিউজে পড়ে ভুল পদক্ষেপ নিত এবং হেরে যেত। এটাকে বলে পাওয়ার অফ সাইলেন্স। সেকেন্ড পয়েন্ট, কেউ আপনাকে খুব সহজে বোকা বানাতে পারবে না। যখন আপনি কারোর সাথে কথা বলবেন এবং সেই সময় আপনি যদি চুপ থাকেন, তাহলে সামনে থাকা মানুষটির কথা আপনি মন দিয়ে শুনবেন। তার কথাবার্তার ধরন দেখে এটা বুঝতে পারবেন যে সে কি বলতে চাইছে, সে কি মিথ্যা বলছে নাকি সত্য বলছে, সে কি চায় নাকি সে আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে। নাম্বার 3, চুপ থাকার মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটি আগের চেয়েও বেটার হতে শুরু করবে। যখন আপনি চুপ থেকে নিজের সাথে একা সময় কাটাবেন, নিজেকে সময় দেওয়া শুরু করবেন, তখন আপনার মাইন্ডে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ চিন্তাভাবনা আসা শুরু করবে। নাম্বার 4, আপনি যদি কোনো ক্লাস থাকেন, তখন হয়তো বুঝতে পারবেন টিচার যখন ক্লাস নেওয়া শুরু করে, তখন আমরা মনের অজান্তে অন্যমনস্ক হয়ে পড়ি, বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে শুরু করি, অথবা পাশে বসা বন্ধুর সাথে কথা বলতে থাকি, আর টিচারের কথা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। কিন্তু হঠাৎ টিচার যখন চুপ হয়ে যায়, তখন আমাদের ফোকাস অটোমেটিক টিচারের উপর চলে আসে। কারণ সাইলেন্স আপনার ব্রেনকে সিগন্যাল দেয় কিছু তো হয়েছে, আর তখনই আপনার অ্যাটেনশন বেড়ে যায়। নাম্বার 5 নম্বর বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থাৎ যদি আপনি কোনো জিনিসের উপর কাজ করে যাচ্ছেন, তাহলে সেটা কখনোই প্রকাশ হতে দেবেন না। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খোলা বইয়ের মতো, সুযোগ পেলে মনের কথা সবাইকে শেয়ার করে দেয়। আর প্রবলেম তখনই হয় যখন আপনি কোনো কারণে সেই জিনিসটা অ্যাচিভ করতে না পারেন। তখন মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করে আর বলে, এ শুধু বলতেই পারে, কিছুই করতে পারে না। আর তখন মানুষের উপর আপনার নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয়, আর তখন আপনার সম্মান কমে যায়। তাই আপনার প্ল্যান তাদের কাছে শেয়ার করুন যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পারছেন চুপ থাকার ক্ষমতা কতটা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।